অরা যত তোমার স্ট্রং হবে, অরা কি, অরা হচ্ছে দেখবে ভগবানের ফটোতে, ঠাকুরের ফটোতে বা আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি তাদের গা থেকে আলো বেরোচ্ছে, জ্যোতি, ওটাই অরা। আচ্ছা। তুমি যতটা স্পিরিচুয়াল প্র্যাকটিস করবে, যতটা হাই স্পিরিচুয়াল হবে, তোমার কিন্তু অরা তত স্ট্রং হতে শুরু করবে। এবং অরা ক্লেন্সিং করতে হয় ডেইলি, ধর একটু নুন জলে স্নান করা বা একটু ওই সেজের ধোয়াটা নিজের গায়ে নেওয়া। তো এইগুলোতে কি হয়, অরা ক্লেন্সিং হয়, প্লাস তোমার অরা স্ট্রং হবে, প্লাস মেডিটেশন। দীর্ঘদিন ধরে যদি মেডিটেশন প্র্যাকটিস করো, আমি বারবার বলি যে মেডিটেশনে কিন্তু ভীষণভাবে চেঞ্জেস আসে, ভীষণভাবে অরা স্ট্রং হয়, তার সাথে চক্র ব্যালেন্স হয়। তো মেডিটেশন করলে তোমার অরা স্ট্রং হবে এবং তুমি কিন্তু বুঝতে পারবে, ফিল করতে পারবে, তুমি চট করে এফেক্টেড হবে না। মানে সেই কনসেন্ট্রেশন লেভেলটা যেহেতু বেড়ে যায়, হ্যাঁ, সেই পাওয়ারটা তোমার মধ্যে চলে আসবে। তো তুমি চট করে কারোর কোনো ইভিল আই থেকে এফেক্টেড হবে না, বা কোনো রোগ থেকে চট করে এফেক্টেড হবে না, হলেও খুব তাড়াতাড়ি সেরে যাবে তোমার। যাদের অরা ভীষণ উইক বা যাদের রাশি খুব হালকা, তারা চট করে এফেক্টেড এফেক্টিভ হয়।